আজকের ইংরেজি ক্লাসে শিক্ষার্থীবৃন্দ যে যেখান থেকে আজকের ক্লাসটি উপভোগ করবে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভার্চুয়াল ক্লাসরুমে। তোমরা জানো যে আমাদের আজকের টপিকটি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমরা একটু ডিসকাস করব। আমরা কিছু রুলস ডিসকাস করব, আমরা এরপরে কিছু প্র্যাকটিস আইটেম দিব। শিক্ষার্থীবৃন্দ চলো দেখা যাক, আমরা প্রথমে আমাদের টপিকটা একটু অনুধাবন করার চেষ্টা করি। দেখি আমরা কিছু ছবি দেখি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ কিছু ডিভাইস আছে লুজ আলাদা আলাদা করা। এটা নিশ্চয়ই কোনো একটা যন্ত্রাংশের আমরা যে ইউজ করি তার একটা ডিভাইস হতে পারে, বাট এটা কমপ্লিট না। ইজ দ্য ডিভাইস কমপ্লিট ফর্ম? নট এট অল, বাট লুক অ্যাট অ্যানাদার ইমেজ। ইয়েস, নাও ইট ইজ কমপ্লিট ফর্ম। শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের টপিকটা কি হতে পারে, কমপ্লিটিং সেন্টেন্স। চলো আর একটা ইমেজ দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দিস আর ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস। এটাকে আমরা যখন ফিনিশড করে পলিশ করে নিয়ম নীতি মেনে যখন একটা ফার্নিচার তৈরি করি তখন এটা একটা কমপ্লিট ফর্ম হয়। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য কমপ্লিট স্ট্রাকচার। আমাদের আজকের টপিক শিক্ষার্থীবৃন্দ কমপ্লিটিং সেন্টেন্স, দ্যাট ইজ আ পার্ট অফ সেন্টেন্স আমাদের তুলে দেয়া হবে, আর সেই বাকি অংশটুকু সেকেন্ড ক্লোজটুকু আমাদের কমপ্লিট করতে হবে। অবশ্যই আমরা যে অংশটুকু কমপ্লিট করব তার নিচে আন্ডারলাইন দিব। শিক্ষার্থীবৃন্দ এই সেন্টেন্সগুলো কমপ্লিট করার জন্য আমাদের যে রুলসগুলো জানতে হবে, চলো আজকে আমরা একটু সেই রুলসগুলো দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের লেসন তোমরা ইতিমধ্যেই জেনেছো, কমপ্লিটিং সেন্টেন্স। লেটস নো সাম রুলস। ওকে, ফার্স্ট কন্ডিশনাল। আমরা প্রথমে যে রুলসটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব সেটাকে ফার্স্ট কন্ডিশনাল বলে। আমরা দেখি ফার্স্ট কন্ডিশনালে আমাদের কি আছে। ইফ প্লাস V1, দ্যাট ইজ ইফ ক্লোজ, সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরের ক্লোজে তোমরা জানো শ্যাল, উইল বা ক্যান, মে এর সাথে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমি আবার বলছি, ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লোজটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। Let's watch some example. If it rains, I shall stay indoors. If it rains, শিক্ষার্থীবৃন্দ if rains, if এর সাথে প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছ তোমরা পরের সেন্টেন্সটা I shall, that is shall বা will plus V1 ইউজ করা হয়েছে। Let's enjoy. He will help you if you want. If you want, সেকেন্ড ক্লোজ, এখানে if you want, if এর সাথে V1, আমরা ফার্স্ট ক্লোজটা দিয়েছি হি উইল, শ্যাল উইল বা V1 দিয়ে হি উইল হেল্প ইউ। চলো আর একটা সেন্টেন্স দেখি আমরা। ইফ ইউ রিড মোর, ইউ উইল লার্ন মোর। ইফ প্লাস V1, শ্যাল উইল প্লাস V1। ইফ দে প্লে ইন দ্য রেইন, দে উইল ক্যাচ কোল্ড। শিক্ষার্থীবৃন্দ লাস্ট ওয়ার্ড, ইফ ওয়াটার ফ্রিজেস, ইট উইল বিকাম আ সলিড। শিক্ষার্থীবৃন্দ এক্সাম্পলগুলো দিয়ে আমরা ফার্স্ট কন্ডিশনাল, দ্যাট ইজ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ এর সাথে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের ক্লোজগুলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা শিক্ষার্থীবৃন্দ সেকেন্ড কন্ডিশনালটা আমরা একটু দেখি। সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস V2, ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট যদি থাকে ফার্স্ট ক্লোজে, পরবর্তী ক্লোজে উড, কুড, মাইট প্লাস V1, দ্যাট ইজ উড, কুড, মাইটের সাথে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্বস আমাদের ইউজ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ চলো আমরা এক্সাম্পল দেখি। ইফ ইউ স্টাডিড হার্ড, স্টাডিড ইফ প্লাস V2, ইউ উড নট ফেল ইন দ্য এক্সামিনেশন। উই মাইট হেল্প দেম, উই মাইট হেল্প দেম ইফ দে ওয়ান্টেড, ইফ দে ওয়ান্টেড, ইফ প্লাস V2 ফার্স্ট ইনডিফিনিট, মাইট প্লাস V1 হিয়ার। শিক্ষার্থীবৃন্দ আমরা চেষ্টা করছি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে, কয়েকটা বেশি এক্সাম্পল দিয়ে, যাতে করে তোমাদের কাছে বিষয়টা একটু ইজি হয়। ইফ দে প্লেড ওয়েল, দে উড উইন দ্য ম্যাচ। ওকে, ইফ আই হ্যাড আ টেলিফোন, আই কুড কল ইউ। ইফ আই হ্যাড, হিয়ার হ্যাড ইজ ফার্স্ট ইনডিফিনিট V2। ওকে, ইফ ইউ অ্যাটেন্ডেড দ্য মিটিং, ইউ মাইট বি বেনিফিটেড। শিক্ষার্থীবৃন্দ দিস ইজ সেকেন্ড কন্ডিশনাল। চলো আমরা থার্ড কন্ডিশনালটা একটু দেখে নিই। থার্ড কন্ডিশনালের আমাদের ইফ প্লাস হ্যাড প্লাস V3,
ইফ ক্লোজের সাথে পাস্ট পারফেক্ট টেন্স, যদি ইফ ক্লোজের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের ক্লোজ আমার উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভের সাথে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, রাইট? ওকে, আমি রিপিট করছি, ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরের ক্লোজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 দিতে হবে। দিস ইজ কল থার্ড কন্ডিশনাল। চলো একটা এক্সাম্পল দেখি। ইফ ইউ স্টাডিড হার্ড, if you had studied hard, you would have got first class. If you had studied hard, dear students, if you had is missed here. If you had studied hard, you would have got first class. Okay. If I had tried again, if I had tried again, dear students, if I had tried again, I should have succeeded. Okay. If I had seen him, I could have saved him from drowning. If you had come to me, I would not have got into trouble. শিক্ষার্থীবৃন্দ, this is third conditional. চলো আমরা পরের রুলসটা দেখি, as if or as though। শিক্ষার্থীবৃন্দ, as if আর as though যুক্ত সেন্টেন্স যখন আমাদের সামনে আসবে আমরা দেখব এর প্রিভিয়াস ক্লোজটা কোন টেন্সে আছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ ইফ বা অ্যাজ দোর যদি লেফট ক্লোজটা V1 দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, রাইট ক্লোজটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লেট আস সি অ্যান এক্সাম্পল। চলো একটা এক্সাম্পল দেখি। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ মি। শিক্ষার্থীবৃন্দ, অ্যাজ ইফ লেফট ক্লোজ V1, অ্যাজ ইফের লেফট ক্লোজ V1, রাইট ক্লোজ V2, হি নিউ মি, নিউ, রাইট? চলো আমরা অ্যাজ ইফের আর একটা রোজ দেখি। অ্যাজ ইফ বা অ্যাজ দোর সাথে যদি আমাদের V2 থাকে লেফট ক্লোজে, রাইট ক্লোজ আমাদের হ্যাড প্লাস V3 হবে। রাইট ক্লোজ আমাদের হ্যাড প্লাস হিয়ার দিস ইজ V3, হ্যাড প্লাস V3 হবে। ওকে, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন মি। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এই ক্লোজটা একটু দেখি। এই রুলসটা আমাদেরকে জানাচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমাদের সাবজেক্ট প্লাস V2 দ্যাট ইজ পাস্ট ইনডিফিনিট বসাবো আমরা, অথবা ইনফিনিটিভ দ্যাট ইজ 2 প্লাস V1 দ্যাট ইজ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসাবো। তাহলে আমরা দুটো কাজ করতে পারি। হাই টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে সেন্টেন্সটা তৈরি করব, অথবা 2 দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে সেন্টেন্সটা তৈরি করব। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। ইট ইজ হাই টাইম উই সাবজেক্ট লেফট দ্য প্লেস। ওকে শিক্ষার্থীবৃন্দ, ইট ইজ হাই টাইম টু ব্যান ইউজ অফ সেল ফোনস ওয়াইল ড্রাইভিং। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, টু ব্যান দ্যাট ইজ 2 প্লাস V1 অথবা সাবজেক্ট প্লাস V2। তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম থাকলে সাবজেক্ট প্লাস V2 দিয়ে সেন্টেন্সটা তৈরি করব, অথবা 2 প্লাস V1 দিয়ে সেন্টেন্সটা তৈরি করব। চলো শিক্ষার্থীবৃন্দ আমরা আর একটা রুলস দেখি। নো সুনার হ্যাড, এরপরে V3 হবে, দেন হবে V2 হবে। তাহলে নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সের পরের ভার্বটা V3 দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল, একটা দেন আসবে, একটা V2 আসবে। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, হ্যাড হি সিন V3, দেন তোমরা দেখতে পাচ্ছ হি ওয়েন্ট V2। শিক্ষার্থীবৃন্দ, স্কার্সলি হ্যাড সেম থিং, স্কার্সলি হ্যাড V3, দেনের জায়গায় শুধুমাত্র হোয়েন দিব আমি, এরপরে V2 দিব। দেখো স্কার্সলি হ্যাড হি সিন দ্য পুলিশ when he went away. In the first sentence, no sooner had than, here is when. No sooner had আর scarcely had এর মধ্যে ডিফারেন্স হচ্ছে than এর জায়গায় when ইউজ করব। ঠিক একইভাবে hardly had V3, when V2। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু no sooner had, scarcely had, hardly had আমরা দেখলাম। Hardly had he seen the police when he went away, right? ওকে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা অ্যানাদার রুলস আমরা একটু দেখি। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এর অর্থ বাংলায় হচ্ছে যেন বা যার ফলে বা যাতে করে বা যাতে। যদি সো দ্যাট বা ইন অর্ডার টু দ্যাট থাকে তাহলে ইন অর্ডার দ্যাট, নট ইন অর্ডার টু। তাহলে পরের ক্লোজে আমাকে অবশ্যই ক্যান কুড প্লাস V1 ইউজ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পলে, হি ওপেন্ড আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো দ্যাট হি কুড সেভ হিজ মানি। ওপেন্ড V2 সো দ্যাট যাতে করে হি কুড সেভ, কুড প্লাস V1, ওপেন্ড কুড। যে স্টুডেন্টস পরের এক্সাম্পলটা আমরা দেখি। দে কাম হিয়ার ইন অর্ডার দ্যাট, দে কাম, দে ক্যান এনজয়, ক্যান নট কুড। ওকে, আমরা
সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটটা একটু দেখলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে তোমাদেরকে যে কয়টা রুলস ডিসকাস করেছি সেই রুলসগুলোর আমরা একটু তোমাদেরকে বাড়ির কাজ দিব, তোমরা চেষ্টা করবে। আমার মনে হয় যারা এই রুলস কয়টা অবজার্ভ করেছো তারা পারবে। ইফ আই ওয়ার এ বার্ড, no sooner had she called me, I went to the Jew so that he called me as though. If he phoned me, if plus V2, it is high time. I went to the Jew so that if they played well, he pretends as if, and last one, I helped her in order that. শিক্ষার্থীবৃন্দ, যে হোমওয়ার্কগুলো তোমাদেরকে দেয়া হলো আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই হোমওয়ার্কগুলো তোমরা একটু চেষ্টা করলে পারবে। এতক্ষণ ক্লাসটা উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসগুলো দেখবে। থ্যাংক ইউ অল।